শান্তি। আজ 16ই নভেম্বর 2023 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের সাকার মুরলিতে বাবা বাচ্চাদের প্রেরণা দেন। বাবা বলেন, তোমরা ক্ষুধাই খিদমতগার, সেজন্য বাবার কর্তব্যে তোমাকে সহযোগী হতেই হবে। বাবার কর্তব্য অধর্মের বিনাশ ঘটিয়ে এক সত্য ধর্ম অর্থাৎ ডিটি ধর্ম স্থাপন করা। সেজন্য সকল বাচ্চাদের আঙুলের সহযোগিতার প্রয়োজন। এখন তোমরা বাচ্চারাই সত্যি সত্যি ক্ষুধায় খিদমতকার হয়ে বাবার এই কর্তব্যে সহযোগী। তোমরা এই সহযোগিতার দ্বারাই তোমরা উঁচু প্রালব্ধ প্রাপ্ত করতে পারো এবং শ্রেষ্ঠ প্রালব্ধ পাওয়ার জন্য তোমাকে পুরুষার্থ করতে হবে। এমন ভেবো না আমি স্বর্গে তো যাবই। বাবা বলেন, স্বর্গে যাবে সে তো অবশ্যই, কিন্তু জ্ঞান দান শ্রেষ্ঠ দান হওয়ার কারণে তোমাকে বাবার সহযোগী হতে হবে। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, যে ভারত আগে হিরেতুল্য ছিল, পতিত হওয়ার জন্য সে আজকে কাঙ্গাল হয়ে গেছে। একে পুনরায় পবিত্র হিরেতুল্য বানাতে হবে। মিষ্টি দৈব বৃক্ষের স্যাপলিং অর্থাৎ চারা লাগাতে হবে। প্রশ্ন, বাবার কোন কর্তব্যে বাচ্চাদেরকেও সহযোগী হতে হবে? উত্তর, সমগ্র বিশ্বে একটাই ডিটি অর্থাৎ দৈব গভর্নমেন্ট স্থাপন করা, অনেক ধর্মের বিনাশ করে একটাই সত্য ধর্ম স্থাপন করা, এটাই হলো বাবার কর্তব্য। বাচ্চারা, তোমাদেরকে এই কাজে সহযোগী হতে হবে। উঁচু পদ প্রাপ্তির জন্য পুরুষার্থ করতে হবে। এই রকম ভাবা উচিত নয় যে আমি তো স্বর্গে যাবই। গীত, তুমিই মাতা, তুমিই পিতা, আমি বালক তোমার। ওম শান্তি। দুনিয়াতে মানুষ গায়ন করে, তুমি আমার মাতা পিতা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কার উদ্দেশ্যে গায়ন করে সেটাই জানে না। কেবল বলতে হয় তাই বলে দেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে যে এই মাতা পিতা আসলে কে? ইনি হলেন পরমধামের নিবাসী। পরমধাম একটাই স্থান। সত্যযুগকে পরমধাম বলা যাবে না। সত্যযুগ এখানেই হবে। আমরা সকলেই পরমধামের নিবাসী। তোমরা জানো যে আমরা আত্মারা পরমধাম নির্বাণধাম থেকে এই সাকারি দুনিয়ায় আসি। ওপরে কোথাও স্বর্গ নেই। তোমরাও পরমধাম থেকে আসো। তোমরা বাচ্চারা এখন জেনেছ যে আমরা শরীর ধারণ করে পার্ট প্লে করছি। কতগুলো জন্ম নিয়েছি, কিভাবে পার্ট প্লে করেছি সেসব তোমরা এখন জেনেছ। তিনি হলেন দূর দেশবাসী, এখন পরের দেশে এসেছেন। পরের দেশ কেন বলা হয়? তোমরা ভারতেই আসো, কিন্তু তোমরা প্রথমে বাবার দ্বারা স্থাপিত স্বর্গে আসো এবং তারপর নরকে অর্থাৎ রাবণ রাজ্যে চলে যাও। তখন অনেক ধর্ম, অনেক গভর্নমেন্ট হয়ে যায়। তারপর বাবা এসে এক রাজ্য স্থাপন করেন। এখন অনেক গভর্নমেন্ট রয়েছে। বলা হয় সবাই মিলেমিশে এক হয়ে যাও, কিন্তু এটা কিভাবে সম্ভব? 5000 বছর আগে ভারতে একটাই গভর্নমেন্ট ছিল। ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি লক্ষ্মীনারায়ণ ছিল। আর কেউ সমগ্র বিশ্বের উপরে রাজত্ব করতে পারে না। সকল ধর্ম মিলেমিশে এক হয়ে যাবে না। স্বর্গে একটাই গভর্নমেন্ট ছিল, তাই বলা হয় সবাই মিলেমিশে এক হয়ে যাও। বাবা এখন বলছেন, আমি অন্য সব কিছু বিনাশ করে একটাই আদি সনাতন ডিটি অর্থাৎ দৈব গভর্নমেন্ট স্থাপন করছি। তোমরাও এরকম বলছো যে আমরা সর্বশক্তিমান ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির ডাইরেকশন অনুসারে ভারতে একটাই ডিটি অর্থাৎ দৈব গভর্নমেন্টের রাজ্য স্থাপন করছি। ডিটি গভর্নমেন্ট ছাড়া আর কখনো একটাই গভর্নমেন্ট থাকে না। 5000 বছর আগে ভারতে অথবা সমগ্র বিশ্বে একটাই ডিটি গভর্নমেন্ট ছিল। এখন বাবা এসেছেন, পুনরায় বিশ্বে
সেই ডিটি গভর্নমেন্ট স্থাপন করতে। আমরা বাচ্চারা হলাম তার সহযোগী। গীতাতে এই রহস্য রয়েছে। এটা হলো রুদ্র জ্ঞানযোগ্য। নিরাকারকেই রুদ্র বলা হয়, কৃষ্ণকে বলা হয় না। রুদ্র নামটাই নিরাকারের। অনেকগুলো নাম শুনে মানুষ মনে করে রুদ্র আর সোমনাথ আলাদা। সুতরাং এখন পুনরায় একটাই ডিটি গভর্নমেন্ট স্থাপন হচ্ছে। কেবল এটা ভেবেই খুশি হওয়া উচিত নয় যে আমি তো স্বর্গে যাবই। দেখো, নরকে মানুষ একটু উঁচু পদ পাওয়ার জন্য কত কি করছে। একদিকে যেমন উঁচু পদ পাওয়া যায়, সেরকম অনেক উপার্জনও করে। ভক্তের কাছে তো ভগবান একজনই হওয়া উচিত, না হলে সে বিভিন্ন স্থানে ঘুরতে থাকবে। এই দুনিয়ায় তো সবাইকে ভগবান বলে দেয়, অনেককে অবতার বলে দেয়। বাবা বলছেন, আমি কেবল একবারই আসি। গায়ন করে, হে পতিত পাবন তুমি এসো। এখন সমগ্র দুনিয়ায় পতিত, তার মধ্যে ভারতই সব থেকে পতিত। ভারতই এখন কাঙ্গাল হয়ে গেছে। ভারতই এক সময়ে হিরে তুল্য ছিল। তোমরা নতুন দুনিয়াতে রাজত্ব পাবে। তাই বাবা বোঝাচ্ছেন, কৃষ্ণকে ভগবান বলা যাবে না। কেবল নিরাকার পরমপিতা পরমাত্মা, যিনি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, তাকেই ভগবান বলা যাবে। লৌকিক জীবনে বাস্তবে যখন আমরা বলতাম হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই, তো কখন বলতাম? যখন আমরা ভাবতাম যে আমরা এক ঈশ্বরের সন্তান। তাহলে ঈশ্বর, যাকে সমস্ত দেশ, সমস্ত ভাষার, সমস্ত জাতির, সমস্ত ধর্মের মানুষ ঈশ্বর মানবেন, সেই প্রকৃত ঈশ্বর হবে। ঈশ্বর একজনই হবেন। প্রত্যেকে আমরা বলি ওপরে একজন বসে আছে, আর আমরা এক ঈশ্বরের সন্তান সকলেই। তাহলে সকলেই যাকে ঈশ্বর মানবেন, আমিও নিশ্চয়ই তাকেই ঈশ্বর মানব। এইবার যুক্তি দিয়ে বিচার করে দেখা উচিত, বুদ্ধির দ্বারা। অন্যান্য ধর্মের মানুষ কাকে ঈশ্বর বলছেন, আমরা কাকে ঈশ্বর বলছি? সকলেই যাকে ঈশ্বর বলবেন, আমরাও তাকে ঈশ্বর বলবো। আমরা হিন্দুরা ছাড়া বাকি সকলেই জ্যোতির্বিন্দু, লাইট অর্থাৎ প্রকাশকে ঈশ্বর মানছেন, কিন্তু আমরা মানছি না। আমাদেরকে বোঝানোর জন্য সেই ভগবানকে, সেই ঈশ্বরকে পৃথিবীতে আসতে হয়, আর তিনি এসেছেন। আর আমাদের তিনি তার কোলে বসিয়ে পড়াশোনা করাচ্ছেন, তার সামনে বসে আমরা পড়াশোনা করছি। দুনিয়ার মানুষ বলে যে আমিও ভগবান, তুমিও ভগবান। এখানে কেবল আনন্দ করার জন্য এসেছি। খুব আনন্দে থাকে, যেদিকেই তাকাই সেখানেই তুমি আর তোমার লীলা। আমিই হলাম তুমি, তুমিই হলে আমি, এই রকম বলে আর নাচে। ওদের হাজার হাজার ফলোয়ার্স। বাবা বলছেন, ভক্তরা কেবল ভগবানের বন্দনাই করছে, ভক্তি মার্গে ভাবের বশে পূজা করে। বাবা বলেন, আমি তাদের সাক্ষাৎকার করিয়ে দিই, কিন্তু ওরা আমার সাথে মিলিত হয় না। আমি হলাম স্বর্গের রচয়িতা। এমন নয় যে আমি ওদেরকে স্বর্গের উত্তরাধিকার দিই। ভগবান একজনই। বাবা বলছেন, সবাই পুনর্জন্ম নিতে নিতে অবলা হয়ে গেছে। এখন আমি পরমধাম থেকে এসেছি। আমি যে স্বর্গরাজ্য স্থাপন করছি সেখানে আমি আসব না। অনেক মানুষই বলে আমি নিষ্কাম সেবা করছি, কিন্তু সে না চাইলেও ফল তো তাকে ভোগ করতেই হবে। দান করলে অবশ্যই তার ফল পাওয়া যাবে। অতীতে দান পুণ্য করেছিলে বলে এখন তোমরা ধনী হয়েছ। এখন তোমরা পুরুষার্থ করছো। যত বেশি পুরুষার্থ করবে, ভবিষ্যতে তত উঁচু পদ মিলবে। ভবিষ্যতের জন্ম জন্মান্তরের জন্য এখন তোমাদেরকে শ্রেষ্ঠ কর্ম শেখানো হচ্ছে। মানুষ পরের জন্মে সুখী থাকার জন্য ভালো কাজ করে। পরের জন্মে তখন বলবে যে এটা নিশ্চয়ই আগের জন্মের ফল। কিন্তু সত্য ত্রেতা যুগে এরকম বলবে না। 21 জন্মের জন্য কর্মফল এই সময়েই তৈরি হচ্ছে।
সঙ্গম যুগের পুরুষার্থের প্রাপ্তি 21 জন্ম ধরে কায়েম থাকে। সন্ন্যাসীরা কখনো এরকম বলতে পারবে না যে আমি তোমাকে এমন প্রাপ্তি করাবো যাতে তুমি 21 জন্ম সুখী থাকবে। ভালো কিংবা খারাপ কর্মের ফল তো ভগবান দেন। মানুষ একটাই ভুল করে দিয়েছে, সেটা হলো কল্পের আয়ুকে অনেক বড় করে দিয়েছে। কিন্তু অনেকেই আছে যারা বলে যে এই কল্পের আয়ু 5000 বছর। তোমাদের কাছে মুসলমানরা এসেছিল, তারাও বলতো যে কল্পের আয়ু 5000 বছর। এই পৃথিবীতে সব কিছু 5000 করেই ভাগ করা আছে। আমরা পৃথিবীতে জন্মগ্রহণ যখন করি, অর্থাৎ যেদিন করি, সেদিন থেকে 5 বছর মা বাবার কোলেই থাকি। তখন আমি থাকি ঈশ্বরের সন্তান। সবাই বলে যে 5 বছর পর্যন্ত বাচ্চার মধ্যে ভগবান থাকে। তারপর স্কুলে ভর্তি হই, 1 থেকে প্রাইমারি স্কুলে ভর্তি হই, 5 বছর পড়াশোনা করতে হয় প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলের পড়াশোনা শেষ হলে আবার হাই স্কুলে ভর্তি হই, সেখানেও আমাকে 5 বছর পড়াশোনা করতে হচ্ছে। অর্থাৎ এই সৃষ্টির সময়কে 5 বছর 5 বছর করে করেই সাজানো হয়েছে। তো লাস্টে গিয়ে 5000 বছরে সেটা মিলে যাচ্ছে। অর্থাৎ এই চক্রকে ঘুরতে 5000 বছরই লাগছে। তো সত্যযুগের শুরু থেকে কলির যুগের অন্তিম সময় পর্যন্ত আমরা যদি চুল চেরা হিসাব করি তাহলে 5000 বছরই আসবে। বাবা বলছেন মুসলমানরা যে বলছে যে কল্পের আয়ু 5000 বছর, নিশ্চয় এখান থেকেই শুনেছিল। এখান থেকেই তো সব কিছু শুনে মানুষ গীতা রচনা করেছিল। অর্থাৎ কিছু কিছু শব্দ এখান থেকে পেয়েছিল। বাবা আমাদের বলছেন হাম সো সো হাম, অর্থাৎ আমরাই ছিলাম সেই দেবতা, আবার আমরাই সেই শূদ্র হয়েছি, আবার আমরাই সেই ব্রাহ্মণ হয়েছি। এই কথাটাকেই গীতাতে কি লিখে দিয়েছে শাস্ত্রে, যে আমি ভগবান, ভগবানই আমি। তো কত ভুল ব্যাখ্যা করা হয়েছে। এরকম সবগুলো কথারই প্রায় ভুল ব্যাখ্যা করা হয়েছে। কিছু কিছু কথা সঠিক আছে, কিন্তু তা খুব কম। তো বাবা বলছেন সবাইকে ছবি দেওয়া হয়, কিন্তু সবাই তো মানবে না। তোমরা জানো যে এটা হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। এখান থেকেই বিনাশের অগ্নি নির্গত হবে। এখানে সহজ রাজযোগ শেখানো হয়। কৃষ্ণের আত্মা এখন অন্তিম জন্মে এখানে বসে শিবের কাছ থেকে উত্তরাধিকার নিচ্ছে। বাবা আলাদা আর ইনি অর্থাৎ ব্রহ্মা আলাদা। ব্রাহ্মণকে খাওয়ানোর সময়ও তো আত্মাকে আহ্বান করা হয়। তখন সেই আত্মা ব্রাহ্মণের শরীরে এসে কথা বলে। তীর্থে গিয়েও বিশেষভাবে আহ্বান করে, কিন্তু মৃত্যুর পর তো অনেকটা সময় পেরিয়ে যায়। তারপরেও সেই আত্মা কিভাবে আসে? সে এসে বলে যে আমি খুব সুখে আছি, অমুক পরিবারে জন্ম নিয়েছি। এটা কিভাবে হয়? আত্মা কি ওই শরীর থেকে বেরিয়ে এখানে আসে? বাবা বোঝাচ্ছেন আমি সবাইকে ভাবনার মূল্য দিই এবং তারাও খুশি হয়ে যায়। এটাও এই ড্রামার রহস্য। ড্রামা অনুসারে কথা বলতে থাকে। কেউ যদি কথা না বলে তাহলে সেটা ড্রামাতে নেই। বাবাকে স্মৃতিতে রাখলেই বিকর্ম বিনাশ হবে। অন্য কোনো উপায় নেই। প্রত্যেককেই সত, রজ এবং তম অবস্থায় আসতেই হবে। বাবা বলছেন তোমাদেরকে নতুন দুনিয়ার মালিক বানিয়ে দিই। আমি পুনরায় পরমধাম থেকে পুরাতন দুনিয়ায় পুরাতন শরীরে এসেছি। ইনি অর্থাৎ ব্রহ্মা পূজ্য ছিলেন, এখন পূজারী হয়ে গেছেন, এখন আবার পূজ্য হচ্ছেন। এই কথাটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমাদেরকে ওই রকম বানাচ্ছি। এনারা হলেন 1 নম্বর পুরুষার্থী, তাই জন্যই এনাদেরকে মাতাশ্রী পিতাশ্রী বলো। বাবাও বলছেন তোমরা সিংহাসনে বসার মতো পুরুষার্থ করো। এই জগৎ অম্বা সকলের মনস্কামনা পূরণ করেন। মাতা যখন আছেন তাহলে
পিতা এবং বাচ্চারাও থাকবে। তোমরা এখন সবাইকে রাস্তা দেখাচ্ছ। তোমাদের সকল মনস্কামনা পূরণ হয় সত্যযুগে। বাবা বলেন, কেউ ঘরে থেকেও যদি পুরোপুরি যোগযুক্ত থাকে তাহলে সেও এখানে যারা আছে তাদের থেকে উঁচু পদ প্রাপ্ত করতে পারবে। অনেকেই আছে যাদের বন্ধন রয়েছে। রাত্রেও বাবা স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝাচ্ছিলেন যে এমন একটা উপায় বের করতে হবে যাতে এরকম অবলাদের উপরে অত্যাচার না হয়। কিন্তু 2-4 বার শুনলে তবেই তাদের এরকম খেয়াল হবে। ভাগ্যে থাকলে তবেই সে সম্মত হবে। এটা খুব জটিল জ্ঞান। শিখ ধর্মাবলম্বীরাও যদি জানতে পারে যে, তাহলে তারাও বুঝবে যে আসলে কে মানুষ থেকে দেবতা বানান। এক ওঙ্কার সৎনাম, এটা তো তারই মহিমা। তিনিই হলেন অকাল মূর্তি। ব্রহ্মতত্ত্ব হলো তার তখ্ত নিবাসস্থান। বলা হয়, সিংহাসন ত্যাগ করে নেমে এসো। বাবা বোঝাচ্ছেন, তিনি সমগ্র সৃষ্টির আদি মধ্য অন্তকে জানেন। এমন নয় যে সকলের মনের কথা জানেন। ভগবানকে স্মরণ করে বলে যে সদ্গতি দাও। বাবা বলছেন, আমি ওয়ার্ল্ড অলমাইটি ডিটি গভর্নমেন্ট স্থাপন করছি। এইসব যত পার্টিশন রয়েছে কিছুই আর থাকবে না। যারা আমাদের দেবী দেবতা ধর্মের তাদেরই চারা রোপণ করা হচ্ছে। কল্পবৃক্ষ অনেক বড়, তার মধ্যে সব থেকে মিষ্টি হলো দেবী দেবতারা। পুনরায় তাদের স্যাপ্লিং অর্থাৎ চারা রোপণ লাগাতে হবে। অন্যান্য যেসব ধর্মাবলম্বীরা আসে তাদের ক্ষেত্রে কোনো স্যাপ্লিং লাগাতে হয় না। अच्छा, आज सदगुरुवार है। बाप कहते हैं, बच्चे श्रीमत पर चलकर पवित्र बनो तो साथ ले चलो। फिर चाहे मखमल की रानी बनो, चाहे रेशम की रानी बनो। वर्षा लेना है तो मेरी मत पर चलो, याद से ही तुम अपवित्र से पवित्र बन जाएंगे। अच्छा, बाप दादा और मीठी मम्मा के सिखिलते बच्चों को याद प्यार और सलाम वालेकुम। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. সঙ্গম যুগের পুরুষার্থের প্রাপ্তি 21 জন্ম ধরে কায়েম থাকবে। এটা মনে রেখে সর্বদা শ্রেষ্ঠ কর্ম করতে হবে। জ্ঞান দানের দ্বারা নিজের প্রাপ্তি বানাতে হবে। 2. মিষ্টি দৈব বৃক্ষের স্যাপলিং লাগানো হচ্ছে, তাই খুব মিষ্টি স্বভাবের হতে হবে। বরদান, ব্রাহ্মণ জন্মের বিশেষত্ব এবং বৈচিত্র্যকে স্মৃতিতে রেখে সেবা করে সাক্ষী ভব। এই ব্রাহ্মণ জন্ম হলো দিব্য জন্ম। সাধারণ জন্মধারী আত্মারা নিজেদের বার্থডে আলাদাভাবে পালন করে, ম্যারেজ ডে, ফ্রেন্ডশিপ ডে আলাদাভাবে পালন করে, কিন্তু তোমাদের বার্থডেও সেটাই। ম্যারেজ ডে, মাদার ডে, ফাদার ডে, এঙ্গেজমেন্ট সব হলো একটাই। কেননা তোমাদের সকলের প্রতিজ্ঞা হলো এক বাবা, দ্বিতীয় না কেউ। তো এই জন্মের বিশেষত্ব এবং বৈচিত্র্যকে স্মৃতিতে রেখে সেবার পার্ট প্লে করো। সেবাতে একে অপরের সাথী হও, কিন্তু সাক্ষী হয়ে সাথী হও। এতটুকুও কারো প্রতি বিশেষভাবে ঝুঁকবে না। স্লোগান, বেপরোয়া বাদশাহ সে যার জীবনে নির্মাণতা অর্থাৎ নিরহংকারিতা এবং অথরিটির ব্যালেন্স রয়েছে। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য। আত্মা এবং পরমাত্মার অন্তর বা পার্থক্য। আত্মা এবং পরমাত্মা আলাদা ছিল বহুকাল। যখন দালাল রূপে সদ্গুরুকে পাওয়া গেল তখনই তাদের মধ্যে সুন্দর মিলন হলো। আমরা যেহেতু এরকম কথা বলি তাই এটার অর্থ হলো আত্মা পরমাত্মার কাছ থেকে অনেককাল আগে দূরে চলে গিয়েছিল। তাই এই কথাটা এটাই প্রমাণ করে যে আত্মা এবং পরমাত্মা ভিন্ন
এবং এদের দুজনের মধ্যে অনেক অভ্যন্তরীণ পার্থক্য রয়েছে। কিন্তু দুনিয়ার মানুষ অজ্ঞানতাবশত এই কথাটির অর্থ অনেক রকমভাবে ব্যাখ্যা করেছে। বলেছে আমি আত্মাই হলাম পরমাত্মা, কিন্তু আত্মার উপরে মায়াবী আস্তরণ থাকার কারণে নিজের আসল স্বরূপকে ভুলে গেছে এবং যখন সেই মায়াবী আস্তরণ সরে যাবে তখন আত্মা পুনরায় পরমাত্মার হয়ে যাবে। ওরা এরকম মনোভাব থেকে আত্মাকে পৃথক বলে থাকে। কিছু লোক আবার এটাও বলে আমি আত্মাই হলাম পরমাত্মা, কিন্তু নিজেকে ভুলে যাওয়ার জন্য দুঃখী হয়ে গেছি। যখন আত্মা পুনরায় নিজেকে চিনতে পারবে এবং শুদ্ধ হয়ে যাবে তখন আত্মা এবং পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে যাবে। সুতরাং ওরা এরকম মনোভাব থেকে আত্মাকে আলাদা বলে। কিন্তু আমরা তো জানি যে আত্মা এবং পরমাত্মা দুটো ভিন্ন জিনিস। আত্মা কখনো পরমাত্মা হতে পারে না, না অথবা পরমাত্মার সাথে মিলেমিশে একাকার হতে পারে না, আর পরমাত্মার উপরেও কখনো আস্তরণ পড়তে পারে না। ওম শান্তি।